নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সেওইয়ের পায়েস বা সেওই ক্ষীর। তোমরা এটাকে কি বলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এই কমে কম করে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি এক বাটি ফ্রাই সেওই নিয়েছি, তথাপিও আমি একটু ঘি দিয়ে ভেজে নেব। এটা প্যাকেটে লেখাই ছিল ফ্রাইড সেওই, তাও আমি একটু ঘি দিয়ে ভেজে নেব যাতে খেতে খুবই দারুণ লাগে। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে এখন আমি সেওইটাকে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব, ভালো মতোই ভেজে নেব। আগে একটু ভাজাই ছিল, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। এবারে এখানে আমি যেই বাটি মেপে সেওইটা দিয়েছি 1 বাটি, সেই বাটি মেপেই 2 বাটি দুধ দেব। পরে যদি লাগে পরে আর একটু দেব। এখানে আমি 2 বাটি দুধ মেপে দিলাম। এটা একদমই সহজ উপায়, তোমরা এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে। আর এইভাবে সেওইটা একদমই শক্তও হয়ে যাবে না, ড্রাইও হয়ে যাবে না, একদম লাগা লাগাও হবে না, খুবই ভালো লাগবে, খেতেও খুবই অসাধারণ লাগবে। এখানে আমি 2 বাটি দুধ দেওয়ার পর দেখো দুধটা পুরো মাপা মাপা হয়েছে, পরে একটু শুকিয়ে গেছিলো আর একটু দুধ দিয়েছিলাম। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু, কাজু বাদাম, পিস্তা বাদাম আর কিশমিশ। তোমরা যদি অন্য কিছু দিতে চাও মানে ড্রাই ফ্রুটস তাহলে দিতে পারো। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। এখানে আমি ড্রাই ফ্রুটস গুলো একটু কুচি করে কেটে নিচ্ছি। কিশমিশটা পুরো গোটাই রেখেছি, বাকি কাজুটা আর পিস্তা বাদামটা আমি একটু কেটে নিয়েছি। এবারে দেখো একটু জাল হওয়ার পরই শুকিয়ে গেছে দুধটা। এবারে আরো আধা বাটির থেকে একটু বেশি আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এভরিডে প্যাকেটে 10 টাকার একটা আমুল গুঁড়ো দুধের প্যাকেট। এটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, আর সত্যি বলছি এটা দিলে কিন্তু স্বাদটা একদম অসাধারণ হয়ে যাবে, টেস্টিটা বেড়েই যাবে। এখানে আমি গরম দুধের মধ্যে একটু গুলিয়ে নিলাম প্যাকেট দুধটা, তারপর আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা শুকিয়ে গেছিল পুরোপুরি, এখন এই দুধটা দেওয়াতে দেখো পুরো একদমই ঠিক হয়ে গেছে। এভাবে করে দিয়ে এখন আমি দিয়ে দিলাম চিনিটা। 1 কাপ চিনি নিয়েছি এখানে আমি ছোট কাপে। চিনিটা দেওয়ার পর একটু সময় ওয়েট করতে হবে, চিনিটা গলে যাবে। একদম চিনিটা লাস্ট পর্যায়ে দিতে হবে। এইভাবে করে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম 3টে এলাচ থেতো করে। একদম গোটাও দেইনি, একদম আবার গুঁড়ো করেও দেইনি, যাতে খেতে খুবই ভালো লাগে। এভাবে করে দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, আমি বলছি অবশ্যই তোমাদের ভালো লাগবেই লাগবে। তোমরা তো অনেকেই অনেকভাবে সেওই বানিয়ে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এখন সেওই পুরোপুরি তৈরি সার্ভ করার জন্য। আমি আরও 3টে পিস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই।